আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কিছুদিন আগে আমি ঢাকায় এসেছিলাম। আসার পর আমি কিছুদিন থেকেছিলাম এবং খুবই এনজয় করেছি আমাদের ফ্যামিলির সাথে। কিন্তু কি করব, বাসাতে ফিরেই যেতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা বাসা থেকে ভাই বোনে রেডি হচ্ছিলাম। তো দেখুন আমাদেরকে কেমন লাগছে গাইস, একটু বলুন। তো ভাই বোনের ভালোবাসা এমনই হয়। আমি হচ্ছে রেডি সেডি হয়ে আমরা হচ্ছে চলে আসলাম কাউন্টারে। এখানে এসে ভাই আর বোন কি করব, বাস প্রচুর লেট হয়ে গেছে। আমরা এসে দেখি বাসে যেটা উঠবো সেই বাস চলে গিয়েছে এবং হচ্ছে আমরা নতুন বাসের জন্য ওয়েট করছিলাম। কিন্তু সেই বাসে কি করব, ওটা আসতে অনেক লেট হবে, বলছে যে 1 ঘন্টা দেরি হবে। 1 ঘন্টা সময় কাটাটা তো খুবই কষ্টকর। তো কি করব, ভাই বোনে ফটোশুট নিচ্ছিলাম, একটু ভিডিও টিডিও করছিলাম, তাও কেন জানি সময় কাটতেই চাচ্ছে না। তারপরে ভালো লাগছে যে ভাইয়াদিকে পাশে পেয়েছি, সাথে আছে। অনেক খারাপ লাগছিল কারণ দুই ভাই দুই ভাবি সবাই ঢাকায় থাকে, ভাবির বাচ্চা থাকে, কিন্তু আমাকে তো বাসায় যেতে হবে কারণ বাসায় তো আমার আম্মু আছে। যার কারণে হচ্ছে আমি আর থাকতেই পারছি না, আমার বাসায় অনেক কাজও আছে, যার কারণে কিছুদিন থেকে ঢাকায় যাচ্ছি। তো ভাই আর বোন দেখুন কত সুন্দর লাগছে গাইস, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আলহামদুলিল্লাহ এমন ফ্যামিলি পেয়ে আমি খুবই খুশি। যতই কষ্ট থাক না কেন, আমার এদের ভালোবাসা এদের সাপোর্টে আমি কিন্তু আলহামদুলিল্লাহ কষ্ট সষ্ট কোনো কিছুই আমার মনে নেই। কারণ এমন শক্তিশালী যদি ফ্যামিলি পাশে থাকি আর জীবনে কিছুই লাগে না। আলহামদুলিল্লাহ আমি এদিক থেকে অনেকটাই হ্যাপি। তো অনেকক্ষণ ওয়েট করতে করতে এই যে চলে এসেছে আমার ভাইয়া। কফি নিয়ে আসতে আমারে বলছে, তুই চা খাবি না কফি খাবি? তো আমি বললাম আমি চাই খাবো। তো দুধ চা নিয়ে আসতে বললাম, ওর দুধ চাই নিয়ে এসেছে কারণ আমার দুধ চা অনেক ফেভারিট। যদিও বা মিষ্টি খাওয়া আবার ঠিক হবে না, তারপরে হচ্ছে আমাকে যদি কেউ খেতে বলে আমি হচ্ছে দুধ চাই সাপোর্ট করি, এটাই খাই। বাসাতেও দিয়ে একদিন খাই, অত রেগুলার না। তো দেখুন চা কাপটা ভালোই লাগছিল, মোটামুটি এটাতে দিয়েছে, অনেক মজাই লেগেছে। এরপর তাও তো সময় কাটে না, তো ভাবছিলাম দেখি একটু ওয়েট করি, আবার একটু ফটোশুট নিই। তো যাই বলা তাই কাজ, অনেকক্ষণ ধরে গাইস অপেক্ষা করছি, রাস্তায় আসছি, আবার ভিতরে বসতেছি, কিন্তু কিছুতেই তো বাস আসতেছে না। আর 1 ঘন্টা টাইম, আর অপেক্ষা করার মতো কষ্টকর মনে হয় না গাইস আর কিছু আছে। বিশেষ করে যখন হচ্ছে বাসে উঠে আমরা, এটার জন্য অপেক্ষা করতে অনেক কষ্ট হয়। আবার স্পেশালি যখন কেনা হচ্ছে কেউ যাওয়ার জন্য কোনো প্রিয় মানুষদের জন্য অপেক্ষা করে, এই সময়টা কেন জানি আসলে আহ এই সময়টা কেন জানি আসলে যেতেই চায় না। তো অবশেষে বাস চলে এসেছে, আমি তো খুব খুশিও হয়েছি একদিক থেকে, আরেক দিকে অনেক কষ্ট লাগছে কারণ গাইস আমার ভাইকে রেখে চলে যেতে হবে। এই যে দেখুন ওর মনটা এত খারাপ হয়ে গিয়েছে, কি বলবো। গাড়ি নিয়ে অপেক্ষা করছে, অবশেষে ভাইয়া চলেই গেল। কি করব, আমিও বাসে উঠে পড়েছি এবং আমার মন অনেক বেশি খারাপ লাগছে, কান্না চলে আসতেছে কারণ সবাইকে রেখে, স্পেশালি আমার এই ভাইয়াটিকে যখন আমি বিদায় দিয়েছি, আমার বিশ্বাস করেন অনেক কান্না আসছিল, কিন্তু কান্না আমি চাপিয়ে রেখেছিলাম, কাউকে বুঝতেও দিচ্ছি না। পাশে একটা মেয়ে ছিল, তো যার কারণে হচ্ছে মেয়েরা মেয়েদের আসলে হিংসেই করে। আমি সাইডে হচ্ছে জানলা ধারে জায়গা পাই না, মাঝখানেই বসেছিলাম। শেষে চলে আসলাম যমুনা সেতুর উপরে। এই যে দেখুন যমুনা সেতুর সাইড দাও ট্রেন গাড়িয়ে চলছিল, এই সেটটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখুন গাইস চারিদিকে হচ্ছে দুই সাইডে দুইটা পানি, আর মাঝখানে হচ্ছে ট্রেন চলতেছিল। এইটা হচ্ছে যমুনা সেতু, আমাদের ঐতিহ্যবাহী, এবং এটার জন্য আমরা খুব তাড়াতাড়ি যাতায়াতও করতে পারি এবং খুব ভালো লাগছিল। এখানে এসে কিছুক্ষণের জন্য হলেও মনটা আমার ভালো লেগেছে, কারণ এগুলো আসলে সমুদ্র পানি, এগুলো আমাকে ভীষণ রকমের এক্সাইটেড করে এবং খুব আমার পছন্দের একটা জায়গা। তো কি করব, গাড়ি থেকে কোথাও নামি নাই, মনটা অনেক বেশি খারাপ ছিল, প্রচন্ড গরম ছিল এই দিনে। তো ফাইনালি হচ্ছে আমরা বগুড়া থেকে চলে এসেছি, আর অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আমি তো আমার ফেস দেখুন, আমার অবস্থা দেখুন, আমি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি, কি বলবো, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তো ফাইনালি চলে আসলাম বাসার কাছে, এসে আমার জন্য মা, তো ফাইনালি চলে আসলাম বাসার কাছে এবং এসে মিষ্টি টিষ্টি হাবিজাবি খাবার নিলাম, কারণ আমাদের বাসায় বা মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না, সবাই মিষ্টি খায়। যার কারণে হচ্ছে মিষ্টি নিয়েছি, সাথে হাবিজাবি কিছু খাবারও নিয়েছি। এরপর চলে আসতেছি আমাদের এলাকায়, যে ঢাকা শহর থেকে আমাদের এলাকায় এসে অনেক ভালো লাগছে গাইস। দেখুন এখানে আসলে কেন যেন আমার প্রাণ ফিরে আসে, ঢাকা থেকে যতবার এখানে আসি, মানে আমাদের রাস্তার এদিকে চলে আসি, তখন মনে হয় যে আমি মানে আমাদের এলাকায় চলে এসেছি। এটা যে কি আনন্দের আপনাদের বলে বোঝাতে পারবো না, বুঝছেন।